সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের হাটের এক কোণে ছোট্ট এক চায়ের দোকান। দোকানটা দেখতে সাধারণ হলেও এর মালিক লিটন শেখ এক অসাধারণ মানুষ। জন্মগতভাবে তিনি বাঘ প্রতিবন্ধী, কথা বলতে পারেন না, কিন্তু সেই প্রতিবন্ধকতাকে তিনি কখনো জীবনের বাধা হতে দেননি। আজ তিনি পরিচিত এলাকায় পাগলার চা লিটন শেখ নামে। প্রায় ৩০ বছর আগে জীবনের কঠিন বাস্তবতায় ছোট্ট একটি টিনের ঘরে চা বিক্রি শুরু করেছিলেন তিনি। সংসার চালাতে কষ্ট হতো, কিন্তু মনোবল হারাননি। প্রথম দিকে মানুষ হাসত, ঠাট্টা করত, কথা বলতে না পারা মানুষ আবার দোকান চালাবে কিভাবে। কিন্তু সময়ের সাথে তার পরিশ্রম, আন্তরিকতা আর চায়ের বিশেষ স্বাদ মানুষকে টেনে এনেছে তার দোকানে। এখন শুধু সিরাজগঞ্জ নয়, বগুড়া, গাজীপুর, শাহজাদপুর, এমনকি আশপাশের জেলা থেকেও মানুষ আসে পাগলার চা খেতে। প্রতিদিন তার দোকানে বিক্রি হয় প্রায় ৩ থেকে ৪ হাজার কাপ চা। অবিশ্বাস্য হলেও সত্য, লিটন শেখের স্মরণশক্তি অনন্য। তিনি কথা বলতে না পারলেও ক্রেতার মুখ দেখে মনে রাখতে পারেন কে কিভাবে চা খায়, কার চায়ে কতটা চিনি লাগে। স্থানীয়রা বলেন, লিটনের চায়ে শুধু স্বাদ নয়, থাকে ভালোবাসা আর আন্তরিকতা। এক সময় সংসার চালাতে হিমশিম খেতে হলেও এখন নিজের পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন আত্মনির্ভর জীবন। তার দোকান এখন স্থানীয়দের, তরুণদের অনুপ্রেরণার জায়গা। লিটন শেখের একটাই স্বপ্ন, সম্মানের সঙ্গে সমাজে বাঁচা। তিনি চান তার মতো প্রতিবন্ধী মানুষদের দিকে সমাজ সহানুভূতির নয়, সম্মানের চোখে তাকাক। নিজের জীবনের গল্প দিয়ে তিনি প্রমাণ করেছেন, অক্ষমতা নয়, মনোবলেই মানুষের বড় শক্তি। আজ সিরাজগঞ্জের মানুষের গর্ব করে বলে, লিটন শেখ আমাদের এলাকার গর্ব। তিনি কথা বলেন না, কিন্তু তার চা কথা বলে। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত বাগবাটি হাটে, এর অনেক প্রাক্তন একটি হাট। আমরা বসে আছি এই মুহূর্তে লিটনের চায়ের দোকানে। ৩০ বছর যাবৎ ও এই ব্যবসা নিয়েই আছে। প্রতিদিন 10,000 12,000 চা বিক্রি করে। ও একজন গরিব, অসহায়, সহজ সরল মানুষ। দেশের অনেক হৃদয়বান ব্যক্তি আছেন যারা সার্বিকভাবে সহযোগিতা করেন। তা আমি বলতে চাই, একজন গরিব মানুষ হিসাবে যদি ওকে সার্বিক সহযোগিতা করেন এবং মাননীয় সরকার, বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করছি, যদি সরকারি পর্যায়ে ওকে কিছু অনুদান করা যায় তাহলে আমি সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমরা সকাল বিকালেই চা খাই। মানুষ বোবা বলি কেউ, কিন্তু তার চা ভালো, এবং 6 মাস বাদে যদি চা খাই তা ওই একই চা দেবো, তার স্মরণ শক্তিটা ভালো আছে এবং চাটা ভালোর জন্য আমরা সকাল বিকাল সবসময় এসে এখানে বসে চা খাই আর কি। এর জন্য সরকারের কোনো দাবি দেওয়া আছে? আছে, সরকারের কাছে আমার একটু দাবি, হেঁটে লোক এর প্রতি যেন কোনো দৃষ্টি রাখে একটু, বা নজর রাখে। জলিলুর রহমান জনি এর তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, সিরাজগঞ্জ।